গতকাল আলিয়া মাদ্রাসায় দেখলাম যে আলিয়া মাদ্রাসার ফাজিলের মেয়েরা তাদের হিন্দু স্যারকে নিয়ে সরিষা জমিতে গিয়ে ফিল্মি স্টাইলায় কাতুকুতু খেলতেছে। সে কি আনন্দ, কি ফুর্তি! এবার আপনি চিন্তা করেন যে আলিয়া মাদ্রাসা কিভাবে রসাতলে গেছে। হিন্দু স্যারের সাথে যদি এরকম করতে পারে, তাহলে মুসলিম স্যারদের সাথে, মুসলিম মানে পুরুষ বন্ধুদের সাথে তাদের অবস্থাটা কি? এরপরও এটাকে যারা মাদ্রাসা বলবে, এরা বাংলাদেশের সবচেয়ে বেকুব, আহমক এবং কি বলবো, ওয়াইসুল একার অন্বেষক একার এরা। এটা মাদ্রাসা পর্যায়ে আর পড়ে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, গতকালকে আমার ইউটিউব চ্যানেলে একজন মহিলা, যিনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তিনি কমেন্ট করেছেন যে আমি নিজেও আলিয়া পড়ি, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে কখনোই আলিয়া পড়াবো না, কারণ এটা মাদ্রাসা না, বরং এদের চেয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা অনেক অনেক ভালো। আলিয়া মাদ্রাসা যেখানে সহশিক্ষা রয়েছে, সেখানকার অবস্থা বড়ই করুন। আমার ভাইরা, এটা মাদ্রাসা, এখানে দিচ্ছে হিন্দু শিক্ষক। হিন্দু শিক্ষক দেওয়ার জায়গা নাই? হতে পারে আপনারা বলতে পারেন এখানে যে পদার্থ আছে, রসায়ন আছে, তারপরে হচ্ছে অঙ্ক আছে, ইংরেজি আছে, সেই জন্য হিন্দু শিক্ষক। কেন হিন্দু শিক্ষক দেবে? কেন বাংলাদেশে কি মুসলিম শিক্ষকের অভাব হয়েছে? আপনার হিন্দু শিক্ষক সব স্কুলে যায়। মাদ্রাসা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষক দিল, অথচ ওই প্রতিষ্ঠানের পদ্মানিসীন মেয়েরা, মাদ্রাসার মেয়েরা মানে পদ্মানিসীন মেয়েরা, সেই মেয়েদেরকে তিনি লুতুপুতু খেলতেছে। শিক্ষকদের, যারা মুসলিম শিক্ষক, তারা প্রতিবাদ করলেন না, বললেন না যে এটা কেমন করে হয়, মাদ্রাসায় কেন অমুসলিম শিক্ষক হইবে, এই ব্যাপারে কোন কথা তারা বললেন না। কারণ তারাও চায়, ওরাও জানে যে মাদ্রাসা না। যদি মাদ্রাসা হতো নিশ্চিত প্রতিবাদ করতো। সরকারের বাপের ক্ষমতা আছে নাকি দেখেন তো কোন কওমি মাদ্রাসায় একটা হিন্দু শিক্ষক দিতে পারে? কওমি সনদ স্বীকৃত হলেও পারবেন একজন। আর আমরা এজন্যই সনদ স্বীকৃতির বিরোধিতা করি, যে জানি সরকারের হস্তক্ষেপ যেখানে আসবে, সরকার নিয়ন্ত্রণ চলবে, সেখানে দিনী শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। তার বাস্তব প্রমাণ হলে এই সরিষা ক্ষেতের মধ্যে অজয় রায়, তার নাম, কি আনন্দ ফুর্তিতে আছে ছাত্রীদের নিয়ে। আবার অনেক জায়গায় দেখেছি মহিলা ফাজিল মাদ্রাসায়, সেখানে তো আরো ইলাহি কারবার, সেখানে কোনো পুরুষ ছাত্র থাকে না। যে কথা পুরুষ শিক্ষক থাকে, তাদের তো রবরবা পরিবেশ, কোনটা থেকে কোনটা কি করবে ও দিশা পায় না। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমাদের কথাই অনেকে রাগ করতে পারেন, করলে আমার কোনো যায় আসে না। আসলে আলিয়া মাদ্রাসা আর মাদ্রাসা নাই, এখানে মাদ্রাসার নাম কেটে দিয়ে অন্য কিছু রাখাটা সবচাইতে ভালো হবে। ছোট্ট মিনিট, 1 মিনিট একটা গল্প বলি চলে যাচ্ছি শেষ মুহূর্তে। আমরা যারা নামাজ কালাম পড়ে, আমাদের সমাজে কিছু মানুষ মনে করে আমরা কিছু বুঝি না, আমরা বুকা সবাই সেজদা ধরে কি লাভ হলো। ওই রংপুরে ওয়াজ করতে গেলাম, একটা মসজিদের মাহফিল, এই কাঁঠাল বাগানের মধ্যে মসজিদ। তো আপনারা জানেন মাহফিলের দিনে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? বাড়ে না? তো মুয়াজ্জিন বেচারা ফজরের নামাজে কালেকশনে চলে গেছে, ওরা মসজিদ বন্ধ করতে মনে নাই। তো ওই কাঁঠালের পাতা আস্তে আস্তে বাতাস হয়েছে, ওই পাতা কিছু ওই নিচেও পড়েছে, আবার ওই মসজিদের মধ্যে ঢুকে গেছে, বুঝছেন? তো ওই মসজিদের সামনে কয়েকজনের বাড়ি আছে, এক লোকের আবার 3-4টি ছাগল ও আল্লাহ রাস্তায় ফজরের পর সাইডে দিয়েছে, বুঝতে পারছেন? ফজরের পর যখন সাইডে দিয়েছে, ও ছাগল পাতা খাইতে খাইতে মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদে ঢুকি ওর আবার একটু হিসু চাপাইছে, ছাগলের হিসু চাপাইছে। ও মসজিদ মাদ্রাসা চিনে নাকি ভাই? ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে ফেলছে ছাগল। জোহরের সময় মুয়াজ্জিন আইসে বলছে, এই ছাগল কার রে, এই কাম করলো কেনা? তখন ওই লোকটা চিন্তা করছে, আমি তো জীবনে নামাজ পড়তে যাই না, আমার ছাগল ছাড়া ছাগল যাবে। তখন ওই চোখ মুছতেছে আর বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ও ছাগল বুঝে না তাই মসজিদে গেছে, আপনি আমাকে কি কোনদিন মসজিদে যাইতে দেখছেন? ও ছাগল বুঝে না, ওই জন্য মসজিদ গেছে। ও তো বুঝে, এই জন্য নামাজে যায় না। মনে রাখবেন, নামাজ যদি না পড়ো ভাই, ওই যে একটা গজল বললাম না,
তুমি বন্ধু বেনামাজি আমি যেন কি, জীবন যৌবন চইলা গেল নামাজ ধরনি। ঠিক কি না? তো এইরকম হয়ে যাবে ভাই, কিয়ামতের ময়দানে নামাজ না পড়লে খবর আছে, খবর আছে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব হবে কিসের হিসাব? এখন নামাজ পড়ার পর আবার বউটা বেপরদায় চললে কিন্তু জান্নাত যেতে পারবেন না। কারণ আদায়ুল আয়াতগুলোর জান্নাত, দায়ুস ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিজ্ঞেস করেন, বউটা রাস্তায় ময়দা সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে, টিকটকে চলে গেছে। অনেক মহিলা আছে না, অনেক পুরুষ আছে, ওর বউ হলো টিকটক করে কিছুই বলে না, কথা কয় না, আছে না, আছে নাই, এরকম আছে না? তো নিজের বউটা নিজের মেয়েটা টিকটকে ছাইড়ে দিছো, তার দেহ প্রদর্শন করে বেড়াচ্ছে, আর ওই টাকা দিয়ে তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজ কবুল হবে? কথা কয় না। যে নারী বোরখা পরে না, পর্দা করে না, বুকেতে পর্দা রয় না, যে নারী টিকটকেতে হয় যে দেওয়ানা, সে নারীর জাহান্নামে হবে ঠিকানা। আবার যে পুরুষও টিকটকেতে দেওয়ানা হয়, ওরও ঠিকানা জাহান্নামে হবে। কথা করছে না কেন? তা আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া বললে আমার ওয়াজ পাবেন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। আবার আপনার হুজুরে যে জাকির হোসেন ভাই আমাকে দাওয়াত দিয়েছে, ওনার কাছে আমার নাম্বার আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন।